দেখছেন মেঘনা টিভি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির জেলা সংবাদের সাথে আছি আমি রূপালোদ। কুমিল্লায় সন্ধ্যার পর থেকে গাড়ি চলাচলে বেড়ে গেছে ছিনতাই ও ডাকাতির উৎপাত। পুলিশের টহল না থাকায় কিশোর গ্যাং ও বিভিন্ন মাদকসেবীরা পরিকল্পিতভাবে চুরি ও ছিনতাইয়ের কারণে সর্বশান্ত হয়ে পড়ছে সাধারণ যাত্রীরা। এ নিয়ে মেঘনা টিভির বিশেষ রিপোর্ট। কুমিল্লার বিভিন্ন স্থানে সন্ধ্যার পর রাস্তায় চলাচল করা এখন ঝুঁকিপূর্ণ। বিভিন্ন কিশোর গ্যাং মাদকসেবী ও ডাকাতির পরিকল্পনায় এখন ভিন্ন রূপে। রাস্তায় ল্যাম্পপোস্টের লাইট ইট পাটকেল মেরে ভেঙে দেওয়া হচ্ছে। এতেই ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিতে সহজ হচ্ছে তাদের। রাতে পুলিশের টহল না থাকায় দিন দিনই বেড়ে যাচ্ছে তাদের এই উৎপাত। কুমিল্লা নগরীর টমসন ব্রিজ থেকে কোটবাড়ি রোডে এমনই ঘটনা ঘটছে অহরহ। শুক্রবার সন্ধ্যায় কোটবাড়ি চাঙ্গিনী এলাকার সিএনজি চালক নুরুজ্জামান যাত্রী নিয়ে কোটবাড়ি যাওয়ার পথে দৌলতপুর এলাকায় ইনসাফ গার্ডেন সিটি ও চিশতিয়া মেলের সামনে গেলে চারদিক থেকে এলোপাতারি ভাবে পাথর ছুঁড়ে সিএনজির গ্লাস ভেঙে যাত্রীদের বিব্রত করে ছুরি দিয়ে আঘাত করা হয় ড্রাইভারকে। এ সময় যাত্রীরা গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সিএনজি চালক নুরুজ্জামানকে দ্রুত চিকিৎসার জন্য হসপিটালে প্রেরণ করেন। এদিকে একই স্থানে কোটবাড়ি এলাকার ইয়াসিন নামে আরেক সিএনজি চালককে পাথর ছুঁড়ে গাড়ির গ্লাস ভেঙে তাকে আক্রমণ করা হয়। গাড়ির গ্লাস ভেঙে পাথর মাথায় এসে পড়ে রক্তাক্ত ইয়াসিন। আহত সিএনজি চালকদের দাবি, একটু অন্ধকার হলেই কিশোর গ্যাং ও মাদকসেবীরা রাস্তায় গাড়ি ভাঙচুর করে ডাকাতি ও ছিনতাই করেই যাচ্ছে। আহত সিএনজি চালকদের দাবি, একটু অন্ধকার হলেই কিশোর গ্যাং ও মাদকসেবীরা রাস্তায় গাড়ি ভাঙচুর করে ডাকাতি ও ছিনতাই করেই যাচ্ছে। আমি সিএনজি ড্রাইভার। আমি বাড়ি চলে কোটবাড়িতে পালিয়ে গেল। শুক্রবার সন্ধ্যার পরে আমি কোটবাড়ি যাইতেছি। আমার বাড়ির ভিতরে 5 জন বাকি ছিল রানিং। হঠাৎ সিএনজির গেটের বরাবর আমার রানিং গাড়ির ভিতরে ইট মারে। সেই ইটের আমার গ্লাস ভাঙ্গা আমার মুখের ভিতরে লাগে। আমার মুখের ভিতরে তাতে মারি গান করতে পারছে। এরপর কী হয়েছে, সবাই লোকজন আসছিল, তারা তাড়াতাড়ি করে নিয়ে আমার ডাক্তার কাছে নিয়ে গেছে। এই পর্যন্ত জানি। আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আগামী রাত 9টার সময় স্টেশন থেকে যাত্রী ছিলাম কোটবাড়ি সুগার মার্কেট। এই জায়গায় এই পাত্র মাসে গাড়ির ভিতরে মারার পর আমার গ্লাস ভেঙে মাথার ভিতরে পড়তে পুরো এই যে অবস্থা দেখছি। এগুলা কারা করছে? এগুলা কারা করছে তা আমি চিনি না, তবে আমার গাড়ির প্যাসেঞ্জার ছিল সুগার মার্কেটে। প্যাসেঞ্জারগুলো বলছে তা করো নাকি কিছুদিন আগে পুলিশ নিয়ে গেছিল, আবার এখানে শুরু করছে। এটা বাড়া দিয়ে আমার চলে গেছে। এখন এটা আপনি কি বিচার চাচ্ছেন? এটা বিচার চাইছে যে আইনগত বিচার নেই, সুযোগ নেই। আমার আমার কাছে আরো অনেক ড্রাইভারের কালকে আরো 3 গাড়ি গ্লাস লাগে। এখন এই গাড়ি চলাচল করতে গিয়ে আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? নিরাপত্তা চাইছে জায়গাটা এরকম না হয় বা এরকম প্রশাসন চেকটা হোক, মানে এরকম চাইছে আমরা নিরাপত্তা হোক। আমরা 8টা 9টা 10টা মধ্যে গাড়ি চালাতে না পারি। এই যে আপনারা রাত্রির বেলা যে গাড়ি চলাচল করছেন, সেই ক্ষেত্রে পুলিশ কি আপনাদের নজরে আসছে কিনা? মানে পুলিশ টহল দেয় কিনা এই রোডে? না, এই জায়গায় পুলিশ টহল দিতে আমাদের ঘুরতে হতো না। আমরা কালকে রাত্রে আমরাও বুঝতে পারছি, কারণ লাইট দিয়ে বিচার ছিলাম, কোন প্রশাসন দেখি না। তবে শ্রমিক নেতার দাবি, পুলিশ সন্ধ্যার পরপর রাস্তায় টহল থাকলে এমন হওয়ার সম্ভাবনা নেই। আমি টমসন ব্রিজ থেকে কোটবাড়ি লেনে গাড়ি চালাই। গত শুক্রবারে রাত 9টা বাজে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় এক সাইডের থেকে 7 খোলা পাই। আমি গাড়ির মধ্যে ইট দিয়ে এত বড় একটা ইটের ইয়ে দিয়ে পিছন দিয়ে মারছে। সিস্টেম মিলের সামনে আমার গাড়ির পিছন দিয়ে মারছে। তখন আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার উপর আক্রমণ করে তখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাই। আমাদের এখানে কোনো পুলিশের কোনো নিরাপত্তা নেই। আমাদের কাছে মানে রাত্রেও নাই, দিনও নেই। আমরা যে রাত্রে গাড়ি চালাই, আমরা যাত্রী জানি। আমরা গাড়ি না চালিয়েও যাতে অনেক কথা বলে আমরা রাত্রে গাড়ি চালাই। রাত্রে গাড়ি চালাইলে কিন্তু আমাদের উপর যে অবস্থা দেখতেছি, একদিন পর আমাদের উপর দিয়ে এরকম আক্রমণ হতেছে। আমরা এখন কুমিল্লা এসপি মহোদয়ের কাছে আমরা নিরাপত্তা চাই, যেহেতু রাত্রে দিনে যেহেতু আমাদেরকে অন্তত পুলিশ যেহেতু আমাদেরকে টহল দেয়, আমরা এটাই চাই কুমিল্লা এসপি মহোদয়ের কাছে। সন্ধ্যার পরপরই পুলিশের টহল বাড়িয়ে দিলে রক্ষা হবে সাধারণ যাত্রী ও গাড়ি চালকদের জীবনের যাত্রা।
এ নিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেন এই শ্রমিক নেতা। আমার কাছে আজকে 3 দিন ধরে শ্রমিকরা সিসিএমএল সংলগ্ন ইনসাফ গার্ডেনের সামনে রেল লাইনের কিছু পাথর দিয়ে ইটাইয়া গাড়ির গ্লাস ভাঙিয়ে আমাদের ড্রাইভাররা উন্নত করে বিভিন্নভাবে ছিনতাই করে নিচ্ছে। তাতে আমরা এই ব্যাপারে হয়তো আজকে একটা অভিযোগ থানাতে করতে যাচ্ছি। আর এই জায়গা যদি টহল জোরদার করে আশা করি যে এই জায়গায় আর ছিনতাই থাকবে না, আমাদের ড্রাইভারেরও নিরাপত্তা থাকবে। বিভিন্ন যানবাহনকে ভাঙচুর করা হয়েছে, শুধু যে সিএনজি তা না। তা আমরা এসপি মহোদয়ের কাছে অনুরোধ করব যাতে এই ছিনতাইকারীকে অন্তত টহল জোরদার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে। তার জন্য আমরা কুমিল্লার প্রশাসনের কাছে অনুরোধ করব যে জনগণের মাল এবং যান নিরাপত্তা হাঁটতে যাতে এই জায়গায় একটু টহল বাড়াইলে আশা করি এই ছিনতাই বন্ধ হয়ে যাবে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি